দারুণ দারুণ উপস্থাপনা রয়েছে। মোটামুটি কিছু কয়েকটা তোমাদের দেখাই। আমার সেকশনটাতে কিন্তু বেশ কিছু দারুণ দারুণ ছবি রয়েছে। তো এই হচ্ছে এই দিকের সেকশনটা। আর একাডেমি অফ ফাইন আর্টসের এই যে বাইরের পরিবেশটা, এই বাইরের পরিবেশটাও এতটাই মনোরম, এতটা সুন্দর, ভেতরটাও এতটা সুন্দর। এইগুলো দূর থেকে একেবারে আসল ছবি মনে হচ্ছে, কিন্তু কাছ থেকে যদি গিয়ে তোমাদের দেখাই, শহরে চলছে শীতের দারুণ স্পেল। আর এই শীতের সময় কিন্তু শহর কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে দেখতে প্রচুর মানুষের জমায়েত হয়। আর আমিও তাদেরই দল। কলকাতার বহু জায়গা কিন্তু এই শীতকালে ঘুরে দেখার একটা আলাদা অনুভূতি রয়েছে। আর এই শীতকালের শরৎ মানে শীতের হিমেল হাওয়া, সাথে মিঠে রোদ্দুর, আর তার সাথে যদি পরিবার কিংবা বন্ধু বান্ধব কিংবা থাকে প্রিয় মানুষের হাত, সবকিছু মিলেমিশে একটা আলাদা অনুভূতি আছে। যাই হোক, আর আজকে এখন রয়েছি একদম ময়দানের রাস্তায়। তো কলকাতার এই এলাকার কিছু বিশেষ বিশেষ জায়গা দিয়ে ঘুরে দেখতে বেরিয়েছি। আর আজকের আমাদের এখন গন্তব্য হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টস। একাডেমি অফ ফাইন আর্টসে বহু শিল্পকলা রয়েছে, যেগুলো আমরা ঘুরে দেখতে পারি। আর বছরে বিভিন্ন সময়তে এর সামনে দিয়ে যাতায়াত করি, কিন্তু ভেতরে ঢুকে ওরা সবসময় সম্ভব হয়ে ওঠে না। এর আগেও আমি একবার গিয়েছি, তাও আবারও তোমাদের সাথে সবটা শেয়ার করে নেওয়ার জন্য আজকে আবারও যাব একাডেমি অফ ফাইন আর্টস। একাডেমি অফ ফাইন আর্টসের দিকেই যাচ্ছি, একদম ময়দানের কাছে রয়েছি, পাশেই ভিক্টোরিয়া। তো চলো একদম একাডেমি অফ ফাইন আর্টসের সামনে যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, সবটা ঘুরে দেখাবো, সমস্ত ডিটেলস জানিয়ে রাখবো। আর আমরা কিন্তু এখন এসে গেছি নন্দন প্রাঙ্গণের একদম গায়ে একাডেমি অফ ফাইন আর্টস, যেখানে শিল্পের মুক্ত প্রদর্শনী হয়ে থাকে প্রত্যেক দিনই। এই জিনিসটি তোমরা আসলে দেখতে পাবে। আর সপ্তাহের প্রতিটি দিনই প্রায় এটা খোলা থাকে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে আমরা দেখছি কতটা কি রয়েছে। অনেকদিন পর এই একাডেমি অফ ফাইন আর্টসে এসেছি, তো চারপাশটা এইরকম একাডেমি অফ ফাইন আর্টসের সামনে। আর এইখানে কিন্তু একদম সেই নাটকের যে মুক্ত মঞ্চ, সেই নাটকের মুক্ত মঞ্চ এই একাডেমি অফ ফাইন আর্টসকে বলা হয়ে থাকে। বেসিক্যালি শিল্প প্রদর্শনীশালা হিসেবে এই একাডেমি অফ ফাইন আর্টস পরিচিত। আর্টস স্টুডেন্টস থেকে শুরু করে বিভিন্ন চিত্রকরদের ছবি, শিল্প এই একাডেমি অফ ফাইন আর্টসে সংগ্রহীত আছে। আর একাডেমি অফ ফাইন আর্টসের এই যে বাইরের পরিবেশটা, এই বাইরের পরিবেশটাও এতটাই মনোরম, এতটা সুন্দর, ভেতরটাও এতটা সুন্দর, বাইরেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। মানে একদম সময় কাটানো বা তোমাদের এই ঘুরতে আসা, শীতকালে যে প্রচুর মানুষ ঘুরতে আসে কলকাতার বিভিন্ন প্রান্তে, তার মধ্যে এটা একটা ডেস্টিনেশন হতেই পারে একাডেমি অফ ফাইন আর্টস, একদম ঠিক নন্দনের গায়ে। আর আমরা কিন্তু একদম একাডেমি অফ ফাইন আর্টসের একদম ভেতরের দিকটায় চলে এসেছি। আর এখানে কিন্তু প্রচুর এই ধরনের সুন্দর সুন্দর অসাধারণ কিছু ছবিও রয়েছে। তো চলো এক একটা করে সেকশন তোমায় ঘুরে দেখাই। তো এই দিকে ফার্স্ট সেকশন যেটা আমরা দেখতে পাচ্ছি, এরকম কাপড়ের ওপর অয়েল পেন্টিং যে সমস্ত রয়েছে, ক্যানভাসের ওপর পেন্টিং রয়েছে। তো এই সমস্ত পেন্টিংগুলো রয়েছে একের পর এক। তো পরপর এরম অনেক সুন্দর সুন্দর ছবি কিন্তু রয়েছে। দেখতে এগুলো সত্যি অসাধারণ লাগে। মানে ওপেন আর্ট এক্সিবিশন টাইপ যেটাকে বলা চলে, এই একাডেমি অফ ফাইন আর্টসে এলে কিন্তু তোমরা একদম ঘুরে দেখতে পাবে। আরও একটা সেকশনে চলে এসেছি, আর এই সেকশনেও কিন্তু বেশ কিছু সেরা সেরা ছবি দেখতে পাচ্ছি। জাস্ট দেখো, এই যে আমাদের মহেশ্বরের ছবি রয়েছে, আরও বেশ কিছু এখানে ছবি রয়েছে। শিল্পীদের ভাবনায় যেগুলো প্রকাশ পেয়েছে এই ছবির মাধ্যমে, রং তুলির মাধ্যমে। হয়তো আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্য সবকিছু হয়ে ওঠে না, কিন্তু শিল্পীদের ভাবনা, শিল্প ভাবনাকে বেসিক্যালি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই সমস্ত ছবিগুলোতে। আর এখানে একটা জিনিস আছে দেখাই, এরকম গাড়ি দিয়ে, খেলনা গাড়িগুলো দিয়ে কি দারুণ লাগছে না? এইগুলো দূর থেকে একেবারে আসল ছবি মনে হচ্ছে, কিন্তু কাছ থেকে যদি গিয়ে তোমাদের দেখাই কতটা নিখুঁতভাবে কালার কম্বিনেশনগুলোকে করেছে, তার ফার্স্ট মানে জাস্ট কালারগুলো দেখো। দূর থেকে কিন্তু একদম আসল ছবি মনে হচ্ছিল, মনে হচ্ছে না কোনো ক্যামেরা বন্দি ছবি, আদতে কিন্তু একদম হাতে আঁকা। আর এই যে পাশে রয়েছে কোন ছবিকে দেখে এটা করা হয়েছে সেটা। আরও একটা সেকশনে চলে এসেছি, আরও একটা সেকশনেতে। এই সেকশনটাতে কিন্তু আরও বেশ কিছু দারুণ দারুণ উপস্থাপনা রয়েছে। মোটামুটি কিছু কয়েকটা তোমাদের দেখাই, আমার যেগুলো পছন্দ বা আমার চোখে যেগুলো সেরা লাগছে। মানে এই জিনিসগুলো না সত্যি দারুণ। এগুলো কিন্তু বেসিক্যালি অ্যাক্রিলিক কালার বা অয়েল পেন্টিং যেগুলো হয়ে থাকে সেইগুলো দিয়েই করা বেসিক্যালি। দারুণ লাগছে কিন্তু, কতটা নিখুঁত কাজ জাস্ট দেখো। এখানে একটা ছবি দেখাই,
অ্যাক্রিলিক অ্যান্ড ইপক্সি অন ডব্লিউপিসি বোর্ড লেখা রয়েছে মর্নিং রাগা। সকালের যে রাগ সঙ্গীতকে নিয়ে এই উপস্থাপনাটা, এটা কিন্তু বেশ আকর্ষণীয় দেখতে লাগছে কিন্তু। আরো বেশ কিছু সুন্দর সুন্দর ছবি রয়েছে এখানে, তোমাদের দেখাই। আরো বেশ কিছু সুন্দর সুন্দর ছবি, বেশ দারুণ লাগছে কিন্তু। পরপর এইভাবে ছবির প্রদর্শনী দেখা সম্ভব একমাত্র এই এই জায়গাটাতেই। আর একদম এই দিকের সেকশনটা এসেছি, এই দিকের সেকশনটাতে কিন্তু বেশ কিছু দারুণ দারুণ ছবি রয়েছে। তো এই হচ্ছে এই দিকের সেকশনটা। এখানে একটা ছবি আছে দেখাই, এখানে লেখা আছে টাইটেল কৃষ্ণা উইথ ফ্লুট। আর এই দিকের সেকশনটাতেও কিন্তু প্রচুর এই ধরনের আরো কিছু ছবি রয়েছে এই ঘরের ভেতরটাতে। একদম পুরো পর 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 একদম সেকশন ওয়াইজ সাজানো। এপাশ থেকে শুরু করে একদম টানা যদি দেখি, বিভিন্ন যে স্টুডেন্ট থাকে সেই সমস্ত স্টুডেন্ট থেকে শুরু করে চিত্রকর বিভিন্ন মানুষদের হাতে আঁকা ছবি, যেগুলোকে একদম এখানে সংগ্রহ করে রাখা রয়েছে। একটা ছবি দেখায় কাছ থেকে, দারুণ লাগছে কিন্তু ছবিগুলো। অনবদ্য কিছু সৃষ্টি, শিল্প সৃষ্টিকে এখানে কিন্তু রাখা রয়েছে এই একাডেমি অফ ফাইন আর্টসের এই সংগ্রহশালার ভেতর। তো আলাদা করে প্রতিটা ছবি তো দেখানো সম্ভব না, মোটামুটি একটা ওভারভিউ লুক তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো মোটামুটি দেখাচ্ছি এইগুলো।